সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় চলে এসেছি। প্রভুকে তাই অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিনের মতন আরও একটা দিন তিনি আমাদেরকে দিয়েছেন। আর সত্যিকারের আমরা অনেক দুঃখ কষ্ট পাই আমাদের জীবনের অনেক ঘটনার জন্য, কিংবা অনেকে অনেক রকম আচরণ আমাদের সঙ্গে করে, তার জন্য আমরা অনেক দুঃখ কষ্ট পাই। ঠিকই, জীবনে চলতে গেলে নানান রকম মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয় এবং সকলে সমান হয় না, তাদের থেকেও নানান রকম আঘাতও আমাদের জীবনে আসে। কিন্তু তবু আমাদের এটা মনে রাখা উচিত, আমি নিজের জন্য বলি, এটাই যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। তাই এই জগতের যে মানুষজনেরা রয়েছেন যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন না, তারা আমাদেরকে কি বললো আর তারা আমাদের বিষয় কি ভাবলো, তারা আমাদের কতটা দুঃখ দিল, আমরা যেন সেই নিয়ে চিন্তা না করি। কারণ আমরা ঈশ্বরের বিষয়ে চিন্তা করতে চাই। আমরা প্রভু যিশুকে জানি, আমরা এটা বিশ্বাস করি যে যখন প্রভু যিশু আমার সঙ্গে, তখন মানুষ আমাদের কিছুই করতে পারবে না। যখন প্রভু যিশু আমাদের সহবর্তী, তখন মানুষের কত শক্তি, মানুষের কত ক্ষমতা যে সে ঈশ্বরের থেকে অনেক বেশি কিছু আমাদের জীবনে করতে পারে। সেই কারণের জন্য প্রভু যিশু তো বলছেন, লূক তার 12 অধ্যায় 4 পদ থেকে যদি দেখি, সেখানেই বলছে, কিন্তু হে আমার বন্ধুরা, আমি তোমাদের বলছি, যারা তোমাদের দেহটাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু এর বেশি কিছু করতে পারে না, তাদের তোমরা ভয় করো না। তবে কাকে ভয় করবে তা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের মেরে ফেলার পর নরকে পাঠাবার ক্ষমতা যার আছে তাকেই ভয় করো। হ্যাঁ, আমরা যেন তাকেই ভয় করতে পারি, কারণ মানুষ তো আমাদের বিচার করবে না। আমরা সারা জীবনে কি করছি আর কি করছি না, তার বিচারের দায়িত্ব তো মানুষের হাতে নয়, তা তো করবেন ঈশ্বর। আর সেই বিচারের পর আমরা কোথায় যাব, কোথায় গিয়ে আমরা পড়ব, স্বর্গে না নরকে, সে তো পরের কথা। কিন্তু ঈশ্বরের সম্মুখে আমাদের দাঁড়াতে হবে। তাই ঈশ্বরকে ভয় করো সর্ববিষয়ে, সর্বক্ষেত্রে। কোনো মানুষকে আমরা যেন ভয় না করি, কারণ ভয়ে যদি করতেই হয় তাহলে তা অবশ্যই ঈশ্বরকে করো। আর আরও একটা কথা, যে ঈশ্বরকে ভয় করা মানে ঈশ্বরের থেকে দূরে থাকা নয়। এটা অনেকে মনে করে এবং এটা অনেকেই বলে যে আমি আমার ঈশ্বরকে ভালোবাসি, আমি আমার ঈশ্বরকে ভয় করি না। যারা এই ধরনের কথা বলে তারা প্রকৃতই বোকার মতন কথা বলে। কারণ কি? কারণ ভালোবাসা আর ভয় করা যদি বলি তাহলে একই। ভালোবাসা মানে আমি ঈশ্বরকে ভালোবাসি, তাকে প্রেম করি, তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। আর ভয় করা মানেও তাকে সম্মান প্রদর্শন করা, তাকে শ্রদ্ধা করা। যারা ছোটরা থাকেন তারা গুরুজনদেরকে ভয় করে, কিংবা যারা স্টুডেন্ট, যারা স্কুলে পড়াশোনা করে, তারা টিচারকে ভয় করে। টিচারকে ভয় করে মানে কি? টিচারের থেকে দূরে দূরে থাকতে চায়, কিংবা আমরা গুরুজনদের থেকে দূরে দূরে থাকতে চাই না, তা তো নয়। এই ভয় করা মানে তাদের সম্মান করা, তাদের শ্রদ্ধা করা, তারা যেটা আমাদের জন্য বলছে সেটাকে শুনে চলা, সেটাকে মান্যতা দেওয়া। আমি যদি সেই কথা না শুনি, আজকের যদি আমার শিক্ষকের কথা আমি না শুনে চলি, তাহলে সে আমাকে বকা দেবে। আমি যদি পড়াটা করে না নিয়ে যাই, সে আমাকে মারবে। এই যে আমি তার জন্য এই মারার ভয়টা পেয়ে তার কাছে যাচ্ছি, পড়া করে নিয়ে যাচ্ছি, এর ফলে কি হলো? আমি যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম, ভালোভাবে পাশ করলাম, তখন আমার টিচার তো আমাকে বাহবা দিল। শুধু তাই নয়, আমার টিচারের নামও উজ্জ্বল হলো। আমি ভালো করে পড়াশোনা করেছি আর সে আমাকে ভালোবেসেছে। এই যে আমার ফলাফলটা যখন ভালো আসে, তখন তিনিও খুশি হন। আর এই খুশি হওয়া মানেই তাকে আমি সম্মান জানিয়ে, তাকে আমরা শ্রদ্ধা জানিয়েই তার পড়াটা তৈরি করেছি। না চাইলে নাই করতে পারতাম, কিন্তু তাকে তো ভালোবাসি, তাই জন্যই করেছি। ঈশ্বরের বিষয়ে যদি বলি তাহলেও তাই। ঈশ্বরকে ভয় করো মানে ঈশ্বরকে সম্মান করো। তাকে ভালোবাসতে গেলে সম্মান না হলে সেখানে ভালোবাসা থাকে না। তাই এই জগতের মানুষ আমাদেরকে কে কি বললো সেই নিয়ে চিন্তা করি, সেই নিয়ে যেন দুঃখ না পাই। প্রভুকে ভালোবাসি, প্রভুকে প্রেম করি, প্রভুর ওপরেই যেন ভরসাটা সম্পূর্ণ থাকে। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি বলেছি যে এক শক্তিশালী প্রার্থনা, যার দ্বারা হয়তো আমাদের রোগ ব্যাধি বিপদ আপদ সব দূর হয়ে যেতে পারে। প্রথমত বলবো, এই ধরনের কন্টেন্ট আমরা অনেক ইউটিউবে দেখতে পাই, অনেক বিষয় এই ধরনের আমরা পেয়েছি, আমরা এই বিষয়ে জানিও। শুরুতেই বলি, শক্তিশালী প্রার্থনা মানে
সেই শক্তিশালী প্রার্থনা আমাদের সকলেরই প্রার্থনা হয়। যখন যিশুর নামে প্রার্থনা হয় তখন সেই প্রার্থনা শক্তিশালীই হয়, কারণ যিশুর নামই হলো শক্তি, যিশুর নামেই শক্তি আছে। যখন যিশুর নাম করি আমরা শক্তি অর্জন করি। তাই যিশুর নামে প্রার্থনা মানেই শক্তিশালী প্রার্থনা, সেখানে এক্সট্রা করে কোনো কিছু দেওয়া নেই। যিশুর নামে প্রার্থনা মানেই শক্তিশালী প্রার্থনা। কিন্তু তবু আজকের আমার বিষয় কি, যে এই প্রার্থনার দ্বারা রোগ ব্যাধি বিপদ আপদ দূর হবে। শুরুতেই বলি অবশ্যই হ্যাঁ, কারণ যিশুর কাছে এসে তুমি যদি প্রার্থনা না করো, আলাদা করে তোমাকে কোনো টোটকা দেওয়া হবে না, আলাদা করে তোমাকে কিছুই দেওয়া হয় না যে যার দ্বারা তোমার রোগ ব্যাধি ভালো হতে পারে। যদি আমরা জল তেলের কথা বলি, তাহলে যদিও আমার বিশ্বাস জল তেলের ওপরে নয়, শুধু প্রার্থনারই ওপরে, কিন্তু তবুও যারা জল তেলে বিশ্বাস করে তারা কিন্তু ওই জলকে বা তেলকে প্রার্থনা করে তারপরেই তা গ্রহণ করে। এখানে উল্লেখ্য বিষয় প্রার্থনাটাই আমাদের থাকে, এছাড়া আর কোনো টোটকা আমরা তোমাদের দিতে পারবো না, বা আমরা আমাদের কাছে বিশ্বাসীদের কাছে নেই যে কোনো একজন মানুষকে ভালো করার জন্য কোনো একটা টোটকা দিয়ে দিলাম। শুধুমাত্র আছে প্রার্থনা, আর এই প্রত্যেক প্রার্থনাতে শক্তি আছে। প্রত্যেক প্রার্থনা হয় যিশুর নামেতে, যেই নামেতে শক্তি রয়েছে। তাহলে আমাদের কি করণীয়? আমরা তো প্রত্যেক দিন প্রার্থনা করছি আমাদের রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, ভালো থাকার জন্য, আমরা কেন উত্তর পাচ্ছি না? শুরুতেই বলি, প্রার্থনা যখন করো অবশ্যই বিশ্বাস সহকারে করবে। আমরা রোজকারের কথা বারবার বলি, কারণ এই বিশ্বাসটা আমাদের রোজের ন্যায় প্রত্যেক দিনের মতনই হারিয়েও যায়, আবার ফিরেও আসে। আমরা আমাদের বিশ্বাস থেকে টলেও যাই। প্রত্যেক দিনই এগুলো আমাদের ঘটছে, তাই প্রত্যেক দিনই এগুলো আমাদের শুনতে হয়, বলতে হয় যে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা অবশ্যই করবে। এবং যখন প্রার্থনা করছো আর প্রার্থনার শেষে এসে তোমরা এই বিষয়ে স্থির হও যে আমি যা নিয়ে প্রভুর কাছে জানালাম, যে বিষয়টা আমি প্রভুকে বললাম, প্রভু আমাকে সেটা দেবেন। কারণ এই বিষয়ে স্থির হতেই আমাদের সময় লেগে যায়। আমরা তো আমাদের মনে প্রার্থনা করে দিই, কিন্তু এই বিশ্বাসটা হয়তো আসে না যে আমি যা চাইলাম তিনি আমাকে তা দেবেন। এই বিশ্বাসটা যতক্ষণ না আসে হয়তো আমাদের উত্তরও আসবে না। কারণ আমি যদি তাকে বিশ্বাস করে নাই যাই তার কাছে, এবং আমার বিশ্বাসটা যদি এটাই না হয় যে আমি তার থেকে ভালো জিনিসটাই পাবো, তাহলে আমি সত্যিকারের কি করে পাবো তার থেকে? আমি আশাটা করব কি করে তার কাছে? তাই যা নিয়ে প্রার্থনা করলে, অর্থাৎ যে বিষয় নিয়ে প্রার্থনা করলে, প্রভু তোমার সেই প্রার্থনা গ্রহণ করবেন যদি তোমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যে তুমি এই জিনিসটি পাবে। তাই বিশ্বাস সহকারে যেমন প্রার্থনা করবে, প্রার্থনার শেষেও যেন সেই বিশ্বাসটা একইভাবে থাকে। কিন্তু তবুও আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রভু যিশু তিনি আমাদের আজকের কিছু বলতে চান তার এই বাক্যের দ্বারা। আর সেই বাক্যগুলো আমরা একটু দেখব বাইবেল থেকে। সর্বশুরুতে যদি গীত সংগীতা পাঠ করি, গীত সংগীতা তার 91 গীত যদি আমরা 10 পদ থেকে পাঠ করি, সেখানেই দেখতে পারবো, সেখানে বলছে কি, তোমার কোনো অমঙ্গল হবে না, তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। ঈশ্বর তার দূতেদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। তোমার পা যাতে পাথরে হোঁচট না খায় সেই জন্য ওদের হাত তোমায় ধরে রাখবে। ঈশ্বরের বাক্য আরও বলে, বিষধর সাপ এমনকি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে যেতে পারবে। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে আমি তাদের রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে আমি ওদের সঙ্গে থাকব, আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব, আমি ওদের রক্ষা করব। বাক্য বলে কি, ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যাবে। সত্যি ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য অনেক কার্যকরী। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুক। দেখো, আমরা চিন্তা করি না, আমাদের জীবনে এই সমস্ত রোগ ব্যাধি আসে, আমাদের জীবনে বিপদ আপদ আসে, আমরা চিন্তা করি, আমরা ভাবি আমরা কোথায় যাব, কি করব, আমরা বুঝে উঠতে পারি না। হ্যাঁ, সময়টা হয়তো ধীরে ধীরে কেটে যায়, সময়টা হয়তো অনেক কিছুর পর পেরিয়ে যায়, কিন্তু একটা ক্ষত যখন রয়ে যায় সেটা চিরকালের জন্য রয়ে যায়। আর সেই ক্ষত আমাদেরকে বারবার ভাবায়
যে আমার এরপর কি হবে, আমি কি কিছু করতে পারবো, আমার জীবনে এত বড় একটা বিপদ গেল, এখান থেকে আমি কি উঠে দাঁড়াতে পারবো, আমার জীবনে এই রোগ ব্যাধি রয়েছে, ভবিষ্যতে কি আমি এগোতে পারবো এই ব্যাধি নিয়ে। কিন্তু আমি বলতে চাই যে যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমি তোমাদেরকে বলছি, যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি সত্যি আমাদের সহায় থাকেন। কারণ তিনি বলছেন, বাপকে ঈশ্বর বলছেন, স্বয়ং ঈশ্বর যিনি সর্বশক্তিমান, তিনি এরূপ বলেন কি, আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি তাদের সঙ্গে থাকব। প্রভু যিশুর বাক্যে শুধু নয়, এই যে গীত সংগীতা, এখানে তো প্রভু যিশুর বিষয়ে উল্লেখ নেই, এ তো পুরাতন নিয়মে, এখানে তো ঈশ্বর আছেন। আমরা জানি প্রভু যিশুর জন্ম তখনও পর্যন্ত হয়নি, কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে যে আমাকে বিশ্বাস করে ভালোবাসবে তার সঙ্গে আমি থাকব। প্রভু ঈশ্বর একবারের জন্যেও বলেনি যে যারা খ্রিস্টান, যারা আমাকে মানে তারাই খ্রিস্টান, তারাই আমাকে ভালোবাসবে, তাদের সঙ্গে থাকব। ঈশ্বর একবারও বলেননি যে ওরা অমুক জাতির কিংবা তারা ইহুদি জাতি, তারা ইসরায়েলীয়, তাই যারা কিনা আমাকে মানে তারা ইসরায়েলীয়ই হতে হবে, ইহুদিই হতে হবে, তাদের সঙ্গে আমি থাকব না। ঈশ্বর কোনোদিনও এমন কথা বলেননি, তিনি এমন কথা কোনো দিনের জন্য বলেন না। কারণ তিনি হলেন ঈশ্বর, তিনি সর্বজনীন, তিনি সকলের, তিনি মানুষের, এরপরে আর কোনো কথা হতে পারে না। তিনি মানুষের, আর মানুষের নিজের কোনো জাত ধর্মপাত নেই। মানুষের যা আছে তা হলো মানবতা এবং মনুষ্যত্ব, যার দ্বারা মানুষ গড়ে উঠেছে। মানুষের মধ্যে রয়েছে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া, মমতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা, নম্রতা। এই সব কিছু মানুষের মধ্যে ঈশ্বর দিয়েছেন, আর তা নিয়েই মানুষ এই পৃথিবীতে এসেছেন। মানুষের নিজস্ব কোনো জাত ধর্ম হয় না। আর যদি তর্কের খাতিরে তাই বলি, তাহলে বলবো এই সব কিছুর যে ভেদাভেদ, এই সব কিছু মানুষ তার নিজের সুবিধার্থেই করেছে। তাই ঈশ্বরের যেমন কোনো জাত হয় না, ঠিক একই রকম যে তাকে বিশ্বাস করে তারও কোনো জাতপাত ধর্ম হয় না। তাই আমাদের উচিত আমাদের দুঃখ কষ্টের ভারগুলো একে অপরের সঙ্গে শেয়ার করার আগেও ঈশ্বরের কাছে এসে শেয়ার করা, তার কাছে প্রার্থনা করে বলা, আর তিনি কি উত্তর দেন সেই অপেক্ষাতে থাকা বিশ্বাসের সহকারে, এবং মানুষকেও বলা যে যখন আমরা বিপদে, যখন আমরা দুঃখে, তখন আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি। অনেকে আছে যারা কিনা খ্রিস্ট বিশ্বাসীদের নামকে অপপ্রচার করে, যারা খ্রিস্ট বিশ্বাসীদের পছন্দ করে না, তারা এমনটা বলে বেড়াবে, তারা চারিদিকে এমনটাই বলবে যে কি, যে যারা খ্রিস্টান হয় তারা মানুষের দুর্বল জায়গাগুলোকে আগে আঘাত করে, আর দুর্বল জায়গাগুলোকে আগে আঘাত করে ওই জায়গা ধরে এসে তাদের কাছে যিশুর কথা বলে দেয়। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি এটা হয়? যারা এটা মনে করছে তারা করছে, কিন্তু যার যেই জায়গায় দুর্বল সেই জায়গাটা সে নিজে উপলব্ধি করতে পারে। আজকের আমি বললাম তোমার জীবনে এই সমস্যাগুলি আছে, মানে এমন নয় আমি বললাম বলেই আছে না। যদি প্রকৃত থাকে তখনই তুমি সেই যে সমস্যা সেখান থেকে বেরোনোর জন্য মুক্তির স্বাদ খুঁজবে। আর যদি তোমার কাছে তখন যিশুর নাম পৌঁছায়, কোনো না কোনোভাবে তুমি অনায়াসেই তখন প্রভু যিশুকে বিশ্বাস করবে। তুমি মানুষের কথা শুনবে না, কারণ তুমি জানবে যে যাকে আমি মানতে চাই তিনি হলেন ঈশ্বর, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ধরবেন। তাই সমস্ত সময় প্রভুকে বিশ্বাস করো, তাকে ভালোবাসো, তাকে প্রেম করো, আর তার কথা মেনে চলো, কারণ তিনি আমাদের সঙ্গে থাকবেন এ কথা বলেছেন। শুধু প্রভু ঈশ্বর নন, প্রভু যিশুর বিষয়ে যদি দেখি, যেহেতু ঈশ্বর বা প্রভু যিশু যাই বলো না কেন তিনি একজনই, কিন্তু তবুও বাইবেলের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, নতুন নিয়মে এসে যখন যিশুর কথা দেখি, তখন প্রভু যিশু তিনি কি বলছেন? মথি তার 28 অধ্যায় 20 পদে প্রভু বলছেন, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ প্রভু যিশু এই কথা বলছেন যে তিনি প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাহলে যিনি প্রত্যেক দিন তোমার সঙ্গে, তিনি কি তোমাকে চেনেন না? তিনি কি তোমার রোগ বিপদ, তোমার যে সমস্ত শরীর খারাপ বা অসুস্থতা বা সমস্যা, যন্ত্রণা জ্বালা রয়েছে, তিনি কি সেগুলো দেখতে পান না? যে তোমার সঙ্গে প্রত্যেক দিন থাকে, সেই তো সব থেকে ভালো করে তোমাকে চেনে, তাই নয় কি?
প্রভু যিশু বলছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তাই আমরা চিন্তা না করি, বরং প্রার্থনা করি, এটাই ভাবে যে সত্যি প্রভু তুমি আমার সঙ্গে আছো, আমি তোমার উপর নির্ভর করি, আমি তোমার উপরে বিশ্বাস করি, কারণ তুমি আমার সহবর্তী, আমি তোমার নিকটবর্তী হয়েই থাকতে চাই। এইভাবে প্রার্থনা করো। আমরা যদি আরো বাক্য পড়ি আরো শিখব। যদি আমরা দেখি গীত সংহিতা তার 34 গীত 17 পদ থেকে ঈশ্বরের বাক্য এটা বলছে, প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন, সমস্ত সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হও। প্রভু সেই সব ভগ্ন হৃদয় ও লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। ভালো লোকেদের, অর্থাৎ যারা ধার্মিক লোক, তাদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করেন। যারা আমরা প্রভুর পথে চলছি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে ধার্মিকতায় চলছি, তো আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসতে পারে, আর সেটা না আসা কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটা একেবারেই স্বাভাবিক বিষয়, আসতেই পারে। আর যেহেতু আসবে, সেই সময় আমাদের কি উচিত? প্রভুর উপরে নির্ভর করা, কারণ তার সমস্ত সংকট থেকে ঈশ্বর তাকে উদ্ধার করবেন। আমরা যত বেশি সমস্যায় পড়ব, প্রভু আমাদের সঙ্গে আছেন, তিনি চান যেন আমরা সেই সংকটকে মোকাবিলা করতে পারি। তিনি এটা বলেননি কোনো জায়গায় যে তোমরা সমস্যাকে এড়িয়ে চলো, তিনি এটা বলেননি কোনো জায়গায় যে তোমাদেরকে সমস্যা একেবারে ছবেও না, তোমাদের জীবনে আসবেও না। না, আসবে, আসতে দাও, তা আসবে, কিন্তু প্রভু তোমার সম্মুখে তোমার ঢাল হয়ে রয়েছেন। আর যখন তিনি তোমার ঢাল হয়ে রয়েছেন, তখন তাকে বিশ্বাস করো, তার উপর নির্ভর করো, তার অপেক্ষা করো। তিনি প্রকৃতই কি করতে পারেন তা দেখার জন্য দাঁড়াও। প্রভু সঙ্গে সঙ্গে আছেন, আর প্রার্থনা করো এইভাবে। বাক্যর পথ তো আমরা দেখলাম, আর যখন প্রার্থনা করবে তখন এইভাবে প্রার্থনা করবে। এবং আমি বলছি, এই প্রার্থনা তোমার যখন সুবিধা হয়, যেমনভাবে খুশি তুমি তেমনভাবে করবে। কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় বসেই করতে হবে, স্নান করার আগেই করতে হবে কিংবা স্নান করার পরেই করতে হবে, না। যদি আমি প্রার্থনা করাটাকেও আমার নিয়মের মধ্যে নিয়ে চলে আসি যে স্নান করে উঠেই প্রার্থনা করতে হয়, নালে করা যায় না, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র নিয়মটাই পালন করি। প্রার্থনা যে সব সময় যেখানে সেখানে যত্রতত্র করা যায়, তখন আর আমরা সেটা মনে রাখি না। কারণ ঈশ্বর তোমার সঙ্গে সব সময়, তুমি যখনই তাকে ডাকবে সে সব সময় তোমার জন্য আছেন, তাহলে তুমি কেন তাকে ডাকবে না? তো সেই কারণের জন্য তুমি সব সময় প্রার্থনা করো, আর প্রার্থনার সময় এমনই করো যে প্রভু, আমি জানি তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার সাথে, তুমি আমার নিকটবর্তী, আমি তোমার নিকটবর্তী হয়ে থাকতে চাই, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। আমার জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আছে, যেগুলো নিয়ে আমি অতিষ্ঠ হয়ে পড়ি, আমি বুঝি না আমি কোথায় যাব, কি করব, তুমি যেগুলো জানো প্রভু, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে বল দাও। আমি তোমার ওপর নির্ভর করি। যদি প্রার্থনা করতে হয় চোখের জলের সহিত, তাহলে তাই করো, কিন্তু প্রভুকে বলো, যেভাবেই হোক তোমার দুঃখের কথা, কষ্টের কথা, তোমার যন্ত্রণার কথা প্রভুকে জানাও। এবং মনে রেখো যে তোমার সমস্যাগুলো শুধু প্রভুকে বললে হবে না। তোমার আর্থিকভাবে তুমি দুর্বল, তোমার শরীরে যন্ত্রণা, তোমার জ্বালা, তোমার রোগ ব্যাধি, তোমার বিপদ আপদ, শুধু এগুলো বললে হবে না। প্রার্থনায় যেন বিশেষ করে এই বিষয়গুলোও থাকে যে প্রভু, আমি তোমার পথে যেন চলতে পারি, কেউ যেন আমাকে সরাতে না পারে, আমার বিশ্বাস যেন তোমার প্রতি আরো গভীর হয়ে ওঠে, আমি যেন তোমাকে চিনতে পারি, তোমার পথেই যেন থাকতে পারি, তোমার বাক্যকে যেন বুঝতে পারি। প্রার্থনার মধ্যে এই বিষয়গুলো জানাতেই হবে, কারণ প্রার্থনা শুধুমাত্র আমাদের শারীরিক দিকের জন্য নয়, পার্থিব দিকের জন্য নয়, আমাদের আত্মিক দিকের জন্য প্রার্থনা দরকার। কারণ আত্মিক দিক থেকে বৃদ্ধিও তো ঈশ্বরই করবেন। আমাদের পার্থিব ভাবনা চিন্তা আমরা বলি কি, যিনি যোগানদাতা তিনি যোগাবেন। তাহলে পার্থিব দিক যদি ঈশ্বর যোগান দেন, আত্মিক দিক কে যোগাবেন? ঈশ্বর ছাড়া আর কে যোগাবেন? সেই দিকটা তো সম্পূর্ণ তার জন্যই, তাকে পাওয়ার জন্যই, তাকে খোঁজার জন্যই।
তাহলে সেই দিকের জন্য আমাদের প্রার্থনা করা আবশ্যক। এবং এটাই বলো যে প্রভু, আমরা যেন আত্মিকতায় চলতে পারি, তোমাকে বিশ্বাস করে যেন ধার্মিকতায় চলতে পারি, তোমার অনুগ্রহতে যেন বল আর শক্তি পাই, যেই বল শক্তি দ্বারা আমরা এগিয়ে চলবো, যেই বল শক্তি দ্বারা জোর পাবো এবং উঠে দাঁড়িয়ে তোমার ধন্যবাদ দেব। প্রার্থনা করো এইভাবে, কারণ ওই যে বললাম, প্রার্থনা যদি যিশুর নামেতে করি সেই প্রার্থনাই শক্তিশালী প্রার্থনা, কারণ একমাত্র যিশুর নাম, যেই নামেতে সমস্ত কিছু সম্ভব। যেখানে মানুষের শক্তি হেরে যায় সেখানে প্রভুর কার্য হয়। যদি আমরা দিয়াবলের কথা চিন্তা করি, শয়তান দিয়াবল নানানভাবে আমাদেরকে ডিস্টার্ব করে, সেখানে আমরা আমাদের শক্তি প্রয়োগ করতে পারি না, আমাদের বুদ্ধিও প্রয়োগ করতে পারি না। মানুষের কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো বুদ্ধি দিয়াবলের কাছে কার্যকারী হয় না, কারণ সে মানুষের থেকে অনেক বেশি চতুর। কিন্তু একমাত্র যিশুর কাছে দিয়াবল নত হয়, একমাত্র যিশুর নামেতে দিয়াবল পলায়ন করে, যিশুর নামেতে মন্দ আত্মা দূর হয়। কারণ প্রভু যিশুকে শয়তান দিয়াবল ভয় পায়, প্রভু যিশুকে শয়তান দিয়াবল চেনে। তাই কারণের জন্যই বললাম যে যতই এই জগতে মন্দ আত্মা, মন্দ শক্তি থাকুক না কেন, যেখানে যিশুর নাম সেখানে মন্দতা থাকতে পারবে না, কারণ শয়তান যিশুকে ভয় পায়। তা না হলে আমরা দেখতে পাই বাইবেল থেকে যতবার যতজনকে মন্দ আত্মায় ধরেছে, প্রভু যিশু যতবার তাদের সুস্থ করেছেন, প্রভু যিশু এক ধমকে শয়তান তাদেরকে ছেড়ে পালিয়েছে। প্রভু যিশুর কথায় তারা সেই শরীর থেকে, সেই মানুষের শরীর থেকে পালিয়েছে। তা না হলে বলো, এ যদি সত্যিকারের ঈশ্বর না হন তাহলে এই ব্যক্তি কে, যাকে দেখলে ভূতও পালায়, যাকে দেখলে ভূতও ভয় পায়? তোমার আমার মতন সাধারণ মানুষকে দেখলে ভূত কি পালাবে? উল্টে আমরা ভূতকে দেখলে পালাবো, কিন্তু যিশুকে দেখলে ভূত পালাতো। এ যদি সাধারণ মানুষই হয় আমাদের মতো, তাহলে তার এত শক্তি কোথা থেকে? সেই কারণের জন্য বললাম যে নাম হলো যিশুর নাম, সেই নামেতেই শক্তি। আমরা সেই নামেতেই প্রার্থনা করি। তিনি আমাদের সঙ্গে এই জন্যই সব সময় আছেন, থাকেন, ছিলেন, থাকবেন। আমাদের চিন্তা নেই, প্রভুর ওপরে ভরসা করে যেন চলতে পারি, তার ইচ্ছা অনুসারে যেন চলতে পারি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর তার থেকেও বড় বিষয়, প্রার্থনাতে থেকো, প্রভুকে বিশ্বাস করে চলো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।